আমরা সবাই তো জীবনে বড় কিছু করতে চাই, তাই না? আর সেটার জন্য আমরা বড় বড় গোল বা লক্ষ্য ঠিক করি। কিন্তু কি হবে যদি বলি এই লক্ষ্য ঠিক করাটাই আসলে ভুল রাস্তা? আজ আমরা ঠিক এটাই দেখব। এমন একটা বিকল্প নিয়ে কথা বলবো যা লক্ষ্যের চেয়েও অনেক বেশি শক্তিশালী। চলুন শুরু করা যাক। এই যে দেখুন, একটা দারুণ কেরিয়ার বা একটা সুন্দর জীবন, এই স্বপ্নগুলিই তো আমাদের সবাইকে তাড়িয়ে বেড়ায়, তাই না? আমাদের মনে হয় একটা বিশাল লক্ষ্য ঠিক করতে পারলেই বুঝি সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে ওঠা যাবে। কিন্তু সত্যিটা কি? বেশিরভাগ সময় কি হয়, এত বড় স্বপ্ন, এত বড় লক্ষ্য, কিন্তু কয়েকদিন পরই সব আগ্রহ শেষ। আমরা মাঝপথেই থেমে যাই। কেন হয় এমনটা? এটা কিন্তু খুবই হতাশাজনক একটা ব্যাপার, তাই না? এই যে চক্রটা, এটা আমাদের সবার খুব চেনা, তাই না? বছরের শুরুতে বা জন্মদিনে দারুণ সব প্ল্যান, একটা উত্তেজনা নিয়ে শুরু করা, সুন্দর একটা পরিকল্পনা বানানো, আর তারপর কিছুদিন যেতে না যেতেই সেই উত্তেজনা হাওয়া, কিছুই আর করা হয় না। তাহলে এই যে বারবার ব্যর্থ হওয়ার চক্র, এখান থেকে বের হওয়ার উপায়টা কি? আসল উত্তরটা লুকিয়ে আছে আমাদের পদ্ধতিতে। দেখুন, বড় বড় লক্ষ্য আমাদের প্রায়ই হতাশ করে, কিন্তু একটা সঠিক সিস্টেম আমাদের জিতিয়ে দেয়। চলুন এবার দেখি কিভাবে শুধু ইচ্ছার ওপর ভরসা না করে কাজের মাধ্যমে আসল প্রমাণ তৈরি করা যায়। আচ্ছা, বারবার বলছি সিস্টেম সিস্টেম, কিন্তু এই সিস্টেম জিনিসটা আসলে কি? এটা কিন্তু একদিনের কোনো বড় সিদ্ধান্ত নয়, একদমই না। এটা হলো সেই ছোট ছোট কাজ যা আমরা প্রতিদিন করি, মানে আমাদের অভ্যাস। একটা সহজ উদাহরণ দিই, দাঁত মাজা। এটা নিয়ে কি আমরা খুব ভাবি? না তো, এটা অটোমেটিক হয়ে যায়। একটা ভালো সিস্টেমও ঠিক সেরকম, যা আমাদের উন্নতিকে প্রায় স্বয়ংক্রিয় বা অটোমেটিক করে তোলে। পার্থক্যটা বুঝতে একটা উদাহরণ দেখা যাক। একটা হলো লক্ষ্য, আমি আর্থিকভাবে স্বাধীন হতে চাই। এটা তো একটা ইচ্ছা, তাই না? এর বিপরীতে একটা সিস্টেম কি হতে পারে? আমি প্রতি সপ্তাহে অল্প অল্প করে বিনিয়োগ করি আর ভেবেচিন্তে খরচ করি। এটাই হলো সিস্টেম। একটা হলো শুধু স্বপ্ন দেখা, আর অন্যটা হলো সেই স্বপ্নকে সত্যি করার জন্য প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপ। এই কথাটা কিন্তু দারুণ। এখানে বলা হচ্ছে আমরা আমাদের স্বপ্নের লেভেলে উঠি না, বরং আমরা আমাদের সিস্টেমের লেভেলে নেমে আসি। এর মানে কি? মানে হলো আমাদের বড় বড় স্বপ্নগুলো আমাদের ভবিষ্যৎ ঠিক করে না, আমাদের ভবিষ্যৎ ঠিক করে আমাদের প্রতিদিনের ছোট ছোট অভ্যাসগুলো। বেশ, তাহলে এটা তো পরিষ্কার যে একটা সিস্টেম থাকাটা জরুরি। কিন্তু প্রশ্ন হলো, এমন একটা সিস্টেম বানানো যায় কিভাবে, যেটা আসলেই মেনে চলা সম্ভব? মূল কথাটা হলো, সিস্টেমটা হতে হবে একদম নিজের মতো, এমন একটা প্যাটার্ন যা আমাদের জীবনযাত্রার সাথে স্বাভাবিকভাবে মিশে যাবে, জোর করে চাপিয়ে দেওয়া কিছু নয়। আর এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়ে যায়। আমরা প্রায় অন্য কারো সফল রুটিন দেখে সেটা হুবহু নকল করার চেষ্টা করি। কিন্তু ভাবুন তো, অন্যের মাপের জামা পরলে কি আরাম হয়? হয় না। ঠিক তেমনি যে সিস্টেমটা নিজের জীবনের সাথে মেলে না, সেটা একটা শাস্তির মতো মনে হবে। আর সেটা বেশি দিন টিকবেও না। তাহলে উপায়টা কি? খুবই সহজ, 3টা ধাপ আছে। প্রথমত, নিজের সারাদিনটাকে একটু খেয়াল করা, কোনো বিচার না করে শুধু দেখা যে কি কি করা হয়। দ্বিতীয়ত, এমন কিছু কাজ খুঁজে বের করা যা আমরা এমনিতেই প্রতিদিন করি, যেমন ধরুন সকালে চা বা কফি বানানো। এগুলো হলো অ্যাঙ্কার। আর সবশেষে এই অ্যাঙ্কারের সাথে নতুন একটা অভ্যাস জুড়ে দেওয়া, যেমন চা বানানোর সময়টায় আমি 5টা পুশ আপ দেব বা 1 পাতা বই পড়ব। ব্যাস, এভাবেই নতুন অভ্যাস পুরনো অভ্যাসের সাথে জুড়ে গিয়ে সহজ হয়ে যায়। আচ্ছা, সিস্টেমের একটা কাঠামো তো না হয় বানানো গেল, কিন্তু সেটা চালিয়ে যাওয়ার জন্য যে মানসিক শক্তি দরকার, সেটা আসবে কোথা থেকে? এখানেই আসে ছোট ছোট জয়ের ধারণাটা। এই যে প্রতিদিনকার ছোট ছোট সাফল্য, এগুলোই আমাদের মধ্যে একটা গতি বা মোমেন্টাম তৈরি করে, যা আমাদের সামনে এগিয়ে নিয়ে যায়। ব্যাপারটা একটু ভেবে দেখুন, প্রত্যেকটা ছোট জয় আসলে নিজের কাছে নিজের রাখা একটা কথা রাখার মতো। আর যখন আমরা বারবার এটা করতে পারি, তখন নিজের ওপর বিশ্বাসটা বাড়তে থাকে। আমরা বুঝতে শুরু করি যে হ্যাঁ, আমরা যা ঠিক করি তা করতে পারি। এর পেছনে কিন্তু একটা দারুণ মনস্তাত্ত্বিক ব্যাপার আছে। আমাদের মস্তিষ্ক পুরস্কার পেতে ভালোবাসে। যখনই আমরা একটা ছোট কাজ শেষ করি আর সেটার জন্য নিজেদের একটু ভালো লাগে, মস্তিষ্ক সেই ভালো লাগার অনুভূতিটা মনে রাখে। তখন সে ওই কাজটা আবার করতে চায়, ওই পুরস্কারটা আবার পাওয়ার জন্য। এভাবেই কিন্তু ভালো অভ্যাসগুলো আস্তে আস্তে মজবুত হয়। তাহলে এই ছোট ছোট জয়গুলো কিভাবে পাওয়া যায়? এখানে কয়েকটা সহজ উপায় আছে। যেমন প্রতিদিন মাত্র 2-3টা ছোট কাজ ঠিক করা, যা শেষ করা সম্ভব। কাজটা হয়ে গেলে 1 সেকেন্ডের জন্য থেমে নিজেকে বলা, হ্যাঁ, কাজটা শেষ করেছি। একটা ছোট্ট তালিকাও রাখা যেতে পারে। আর সবচেয়ে জরুরি হলো ফলাফলের চেয়ে চেষ্টার ওপর মনোযোগ দেয়া, কারণ চেষ্টাটাই আমাদের হাতে আছে, ফলাফল নয়। এই কথাটা কিন্তু খুব সত্যি। আমরা প্রায়ই ভাবি মুড আসুক তারপর কাজটা করব, কিন্তু আসল ঘটনাটা ঠিক তার উল্টো। কাজ শুরু করলেই ভালো লাগাটা আসে, মানে অনুভূতিটা কাজের কারণ নয়, বরং কাজের ফল।
এখন আসা যাক সবচেয়ে কঠিন অংশে। একটা নতুন সিস্টেম শুরু করা কিন্তু খুব কঠিন না। আসল চ্যালেঞ্জটা হলো সেটা দিনের পর দিন চালিয়ে যাওয়া, বিশেষ করে তখন যখন কোনো ফলাফল চোখে পড়ছে না। ওই সময়টাতেই নিজের সিস্টেমের উপর বিশ্বাস রাখাটা সবচেয়ে জরুরি। এই টাইমলাইনটা দেখুন, বিষয়টা খুব পরিষ্কার হয়ে যাবে। এটা অনেকটা চাইনিজ বাঁশগাছের গল্পের মতো। গাছটা লাগানোর পর প্রথম 5 বছর মাটির উপরে কিছুই দেখা যায় না, কারণ সবটুকু শক্তি যায় মাটির নিচে শিকড় গড়তে। কিন্তু তারপর মাত্র কয়েক সপ্তাহে গাছটা 90 ফুট লম্বা হয়ে যায়। আমাদের চেষ্টাও ঠিক সেরকম। প্রথম দিকে হয়তো কিছুই দেখা যায় না, কিন্তু ভেতরে ভেতরে একটা শক্তিশালী ভিত্তি তৈরি হতে থাকে। তাই যখন ফলাফল আসতে দেরি হয় তখন হতাশ হওয়ার একদমই কারণ নেই। এটাকে ব্যর্থতা ভাবার কোনো কারণ নেই, বরং এটা একটা ভালো লক্ষণ। এর মানে হলো পর্দার আড়ালে একটা সত্যিকারের গভীর পরিবর্তন ঘটছে, আর এই পরিবর্তনটাই দীর্ঘস্থায়ী হবে। আর এটাই হলো সত্যিকারের অগ্রগতির শেষ ধাপ, যখন একটা ভালো অভ্যাস আর এমন কিছু থাকে না যা আমাদের করতে হয়, বরং সেটা আমাদের পরিচয়ের একটা অংশ হয়ে যায়। মানে আমরা কে সেটারই একটা অংশ। তখনই বলা যায় যে আসল সাফল্য এসেছে। এই কথাটা দিয়েই পুরো ব্যাপারটা সারসংক্ষেপ করা যায়। আমাদের অভ্যাসগুলোকে আমাদের লক্ষ্যের চেয়েও জোরে কথা বলতে দেওয়া উচিত, কারণ লক্ষ্য তো শুধু মুখের কথা, একটা বিবৃতি মাত্র, কিন্তু অভ্যাস হল তার জলজন্ত প্রমাণ। শেষ পর্যন্ত একটা ভালো আর শক্তিশালী সিস্টেম আমাদের জীবনের সব দিককে এক সুতোয় গেঁথে ফেলে, আমাদের কাজ, স্বাস্থ্য, সম্পর্ক, সব কিছু। এটা অনেকটা একটা মজবুত শিকড়ের মতো কাজ করে, যার ওপর দাঁড়িয়ে থাকে একটা স্থিতিশীল আর পরিপূর্ণ জীবন। তাহলে এই পুরো আলোচনার শেষে একটাই প্রশ্ন থেকে যায়, পুরো জীবনটা একবারে বদলে ফেলার কথা ভাবার কোনো দরকার নেই। শুধু এটা ভাবুন, ঠিক এই মুহূর্তে পরের কোন ছোট কিন্তু সঠিক কাজটা করা যায়। কারণ মনে রাখবেন, প্রত্যেকটা বড় যাত্রার শুরু কিন্তু হয় ওই ছোট্ট একটা পদক্ষেপ দিয়ে।